বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন। আপনি যেখানেই থাকুন, যেই অবস্থাতেই থাকুন, একবার হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ। বলেছেন তো? আপনি কি জানেন, এই একটি শব্দ এমন শক্তিশালী যে এটা একজন ভাঙা মানুষকে শক্ত বানিয়ে দিতে পারে, একজন হতাশ মানুষকে আশাবাদী করে তুলতে পারে এবং একজন সাধারণ বান্দাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে পৌঁছে দিতে পারে। আজকের এই ভিডিও বা লেখাটি শুধু একটি ইসলামী আলোচনা নয়, এটা এমন একটি বার্তা যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আজ আমরা জানব আলহামদুলিল্লাহ বলার প্রকৃত অর্থ কী, ইসলামের ইতিহাসে কারা এই শব্দ বলে অবিশ্বাস্য উপকার পেয়েছেন, কেন এই একটি শব্দ বললে আল্লাহ 5টি রহমতের দরজা খুলে দেন, এবং কেন বিপদের সময় আলহামদুলিল্লাহ বলা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রিয় ইবাদত। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো আজই আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়টা এই একটি শব্দ দিয়েই বদলে যেতে পারে। আলহামদুলিল্লাহ শুধু একটি শব্দ নয়। অনেকেই ভাবে আলহামদুলিল্লাহ মানে শুধু ভালো আছি বলার একটি ভদ্রতা, কিন্তু বাস্তবে আলহামদুলিল্লাহ মানে হল, হে আল্লাহ, তুমি যা দাও আমি তাতে সন্তুষ্ট, তুমি যা নাও তাতেও তোমার ওপর আমার বিশ্বাস আছে, আমি বুঝি সব কিছুর মালিক তুমি। এই শব্দটি কেবল জিভে নয়, এই শব্দটি যখন হৃদয় থেকে আসে তখন তা হয়ে যায় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ বাক্যটি মিজানকে পরিপূর্ণ করে দেয়। সহিহ মুসলিম। ভাবুন একবার, একটি শব্দ যা কিয়ামতের দিনে আপনার আমলের পাল্লা ভারী করে দেবে। কুরআনে আলহামদুলিল্লাহর মর্যাদা। কুরআনের প্রথম সূরার প্রথম কথাই কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সব জগতের প্রতিপালক। এর মানে কি? আল্লাহ নিজেই আমাদের শিখিয়ে দিয়েছেন, কথা শুরু করতে হবে প্রশংসা দিয়ে, জীবন শুরু করতে হবে কৃতজ্ঞতা দিয়ে। আর আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭। এই আয়াত শুধু কথার কথা নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ যে 5টি রহমতের দরজা খুলে দেন। ১. রহমতের দরজা। যখন একজন মানুষ কষ্টের মাঝেও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন, এই বান্দা আমাকে চিনেছে, কারণ কৃতজ্ঞতা প্রমাণ করে আপনি দুঃখে আল্লাহকে দোষ দিচ্ছেন না। আর যে বান্দা অভিযোগ না করে প্রশংসা করে, তার উপর আল্লাহ রহমত ঢেলে দেন। ২. রিজিকের দরজা। রিজিক মানে শুধু টাকা নয়, রিজিক মানে শান্তি, ঘুম, সন্তানের নেক হওয়া, হালাল উপার্জন, অল্পে তুষ্ট থাকা। ইসলামের ইতিহাসে আছে, হযরত আলী রাজিয়াল্লাহু একবার বলেন, আমি এমন মানুষকে চিনি যার ঘরে কিছুই ছিল না, কিন্তু সে সবসময় বলতো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে এমনভাবে দিলেন যে সে নিজেও ভাবেনি। আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যা মানুষের কল্পনার বাইরে। ৩. মনের শান্তির দরজা। আজ মানুষ সবচেয়ে বেশি কিসে ভুগছেন জানেন? অস্থিরতায়, দুশ্চিন্তায়, ডিপ্রেশনে। কিন্তু কুরআন বলে, জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ ২৮। আর আলহামদুলিল্লাহ হল সবচেয়ে সহজ, সবচেয়ে শক্তিশালী জিকির। যে মানুষ অভাবেও বলে আলহামদুলিল্লাহ, তার বুকের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে আসে। ৪. গুনাহ মাফের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার আগের গুনাহ মাফ করে দেন। একটু ভাবুন, খাবার পর একটি শব্দ বললেন আর গুনাহ মাফ। এই হল আল্লাহর দয়া। ৫. দুয়া কবুলের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দুয়া শুরু করতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে, তারপর দুরূদ, তারপর নিজের প্রয়োজন। যে মানুষ পাওয়ার আগেই বলে আলহামদুলিল্লাহ, সে আসলে বলছে, হে আল্লাহ, আমি তোমার সিদ্ধান্তে খুশি। আর এমন বান্দার দুয়া আল্লাহ ফিরিয়ে দেন না। ইসলামের ইতিহাস থেকে একটি ঘটনা।
একবার হজরত ওমর রাজিয়াল্লাহ এক দরিদ্র মানুষকে জিজ্ঞেস করলেন, তোমার অবস্থা কেমন? লোকটি বলল, আলহামদুলিল্লাহ। ওমর রাজিয়াল্লাহ আবার জিজ্ঞেস করলেন, তোমার তো কিছুই নেই। লোকটি বলল, আমার ঈমান আছে, সুস্থ শরীর আছে, আলহামদুলিল্লাহ। ওমর রাজিয়াল্লাহ কেঁদে ফেললেন এবং বললেন, যে ব্যক্তি এভাবে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাকে কখনো অপমান করেন না। আমরা এতক্ষণ জেনেছি আলহামদুলিল্লাহ কিভাবে একজন সাধারণ বান্দার জীবনের রহমত, শান্তি ও বরকত নিয়ে আসে। কিন্তু এখন প্রশ্ন হল, ইসলামের ইতিহাসে কি সত্যিই এমন মানুষ ছিলেন যারা শুধু আলহামদুলিল্লাহ বলেই অসম্ভব বিপদ থেকে উদ্ধার পেয়েছেন? উত্তর হল হ্যাঁ, এমন মানুষ শুধু একজন নয়, ইতিহাস ভরা তাদের কাহিনীতে। এখন আমি আপনাদের নিয়ে যাব ইসলামের ইতিহাসের এমন কিছু বাস্তব ঘটনার দিকে যেখানে এই একটি শব্দ মানুষের তকদির বদলে দিয়েছে। ঘটনা ১, হজরত আইয়ুব আলাইহিসসালাম, কষ্টের মাঝেও কৃতজ্ঞতার সর্বোচ্চ উদাহরণ। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ যদি সম্পদ হারায়, সন্তান হারায়, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়, শরীর এমন রোগে আক্রান্ত হয় যে মানুষ তার কাছেও বসতে ভয় পায়, তখন সে কিভাবে আল্লাহকে স্মরণ করবে? এই প্রশ্নের জীবন্ত উত্তর হলেন হজরত আইয়ুব আলাইহিসসালাম। পরীক্ষার গভীরতা। হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন ধনী, সুস্থ, সম্মানিত, পরিবারপূর্ণ। কিন্তু আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। এক এক করে সম্পদ চলে গেল, সন্তানরা মারা গেল, শরীরে ভয়ঙ্কর রোগ, মানুষ দূরে সরে গেল। কিন্তু জানেন সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? তিনি একদিনও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি। তিনি বলেননি, হে আল্লাহ, কেন আমি? বরং কুরআনে এসেছে, হে আমার রগ, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর তুমি তো সবচেয়ে দয়ালু। তিনি কি বললেন না খেয়াল করেছেন? তিনি বলেননি, আমাকে কেন এমন করলে? এই অবস্থাতেও তিনি আল্লাহর প্রশংসা করতেন। তিনি বলতেন, আলহামদুলিল্লাহ, আমি এখনও আল্লাহকে ডাকতে পারছি। ফলাফল কি হল? বছরের পর বছর কষ্টের পর আল্লাহ একদিন বললেন, আমরা তাকে ধৈর্যশীল পেয়েছি, সে কতই না উত্তম বান্দা। আল্লাহ শুধু তাকে সুস্থ করলেন না, তার আগের চেয়েও বেশি নিয়ামত ফিরিয়ে দিলেন। শিক্ষা কি? কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বলা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ঘটনা ২, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফের রক্তাক্ত দিন। প্রিয় ভাই ও বোনেরা, এখন আসুন এমন এক দিনে যেদিন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষটিকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হয়েছিল। তায়েফের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেছিলেন কেন? কাউকে অভিশাপ দিতে? না। ক্ষমতা চাইতে? না। তিনি গেছিলেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে। কি হয়েছিল? তায়েফের লোকেরা তাকে অপমান করল, শিশুদের লেলিয়ে দিল, পাথর মারল, রক্তের জুতো ভরে গেল। এই অবস্থায় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনি চাইলে এই পাহাড় দুটো দিয়ে এই জনপদ চেপে ধ্বংস করে দিতে পারি। এখন ভাবুন, এটাই ছিল একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তারা জানে না। তিনি অভিশাপ দেননি, তিনি ধ্বংস চাননি, বরং তিনি বললেন, হে আল্লাহ, এদের বংশ থেকে এমন মানুষ দাও যারা তোমার ইবাদত করবে। শিক্ষা কি? সবচেয়ে বড় কষ্টেও আল্লাহর প্রশংসা করলে আল্লাহ ভবিষ্যৎকে সুন্দর করে দেন। আজ তায়েফে কি আছে জানেন? মসজিদ, ঈমান, মুসলমান। ঘটনা ৩, হজরত ওমর ও ক্ষুধার্ত মা। এক রাতে হজরত ওমর ছদ্মবেশে বের হয়েছিলেন। তিনি দেখলেন একজন মা চুলায় হাঁড়ি বসিয়েছে, কিন্তু হাঁড়িতে খাবার নেই, শুধু পানি। বাচ্চারা কাঁদছে। ওমর জিজ্ঞেস করলেন, হাঁড়িতে কি? মা বললেন, বাচ্চাদের ধোঁকা দিচ্ছি, খাবার নেই, কিন্তু আলহামদুলিল্লাহ। এই কথা শুনে হজরত ওমর কেঁদে ফেললেন। তিনি দৌড়ে গিয়ে নিজের কাঁধে করে খাবার এনে দিলেন। তারপর বললেন, যে মুখে কষ্টেও আলহামদুলিল্লাহ থাকে, আল্লাহ সেই মুখকে অপমান করেন না। শিক্ষা কি? আলহামদুলিল্লাহ বলা মানুষের অন্তর নরম করে আর আল্লাহর সাহায্য নামিয়ে আনে।
ইসলামের ইতিহাস শুধু যুদ্ধ, শাসন বা রাজত্বের গল্প নয়। ইসলামের ইতিহাস হল কৃতজ্ঞ হৃদয়ের ইতিহাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমন মানুষ ছিলেন যারা পাওয়ার আগে আল্লাহর প্রশংসা করতেন আর হারিয়েও আল্লাহর শুকরিয়া আদায় করতেন, কারণ তারা জানতেন আল্লাহ যা দেন তা রহমত আর যা নেন তা হিকমত। ঘটনা ৪। বদরের ময়দান। সংখ্যা কম কিন্তু আলহামদুলিল্লাহ বেশি। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম বড় যুদ্ধ। মুসলমান ছিল মাত্র ৩১৩ জন আর কাফের ছিল প্রায় ১০০০ জন। অস্ত্র কম, খাবার কম, শক্তি কম। মানুষের হিসেবে এই যুদ্ধ জেতার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন জানেন? তিনি হাত তুলে বলেছিলেন, হে আল্লাহ, আজ যদি এই দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। আর সাহাবীরা কি বলেছিলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছেন। এই আলহামদুলিল্লাহ ছিল ভয়হীনতার ঘোষণা। ফলাফল কি? ফেরেশতারা নেমে এলেন, অদৃশ্য সাহায্য এলো, ইতিহাসের অসম্ভব বিজয় ঘটল। শিক্ষা কি? যেখানে আলহামদুলিল্লাহ থাকে সেখানে আল্লাহর সাহায্য অবধারিত। ঘটনা ৫। উহুদের পরাজয়ের মাঝেও কৃতজ্ঞতা। উহুদের যুদ্ধে মুসলমানরা কষ্ট পেয়েছিল, অনেক সাহাবী শহীদ হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হয়েছিলেন। এই অবস্থায় কেউ কেউ বলেছিলেন, আমরা কেন হারলাম? কিন্তু প্রকৃত সাহাবীরা কি বলেছিলেন জানেন? আলহামদুলিল্লাহ, আমরা ঈমান নিয়ে বেঁচে আছি। তারা জানতেন পরাজয়ও শিক্ষা, আর শিক্ষা আল্লাহর দান। এই কৃতজ্ঞতার কারণেই আল্লাহ আবার তাদের মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেন। ঘটনা ৬। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, গরিব অথচ কৃতজ্ঞ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ঘরে অনেক সময় খাবার থাকত না, কিন্তু তিনি কখনো অভিযোগ করতেন না। একদিন তিনি বললেন, যদি আল্লাহ আজ আমাকে ক্ষুধা দেন তবুও আলহামদুলিল্লাহ, কারণ তিনি আমাকে ঈমান দিয়েছেন। এই কথাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শিক্ষাকে? আল্লাহ সম্পদ দিয়ে নয়, কৃতজ্ঞতা দিয়ে বান্দাকে বড় করেন। কেন আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে আলাদা করে ভালোবাসেন? কারণ কৃতজ্ঞ বান্দা 1. আল্লাহর হিকমত মানে, 2. পরীক্ষায় ধৈর্য ধরে, 3. নিয়ামতকে নিজের কৃতিত্ব ভাবে না, 4. বিপদে আল্লাহকে দোষ দেয় না। আল্লাহ বলেন, অল্পই আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ। অল্প হওয়া মানেই তাদের মর্যাদা বেশি। আলহামদুলিল্লাহ না বলার ভয়ঙ্কর পরিণতি। ইতিহাসে এমন জাতিও আছে যারা নিয়ামত পেয়েও কৃতজ্ঞ হয়নি। ফলাফল কি হয়েছিল? 1. নিয়ামত উঠে গেছে, 2. শান্তি চলে গেছে, 3. সমাজ ভেঙে পড়েছে। কুরআনে আল্লাহ বলেন, যদি তোমরা অকৃতজ্ঞ হও, আমার শাস্তি অত্যন্ত কঠোর। এটা ভয় দেখানোর জন্য নয়, সতর্ক করার জন্য। আমাদের দৈনন্দিন জীবনে আলহামদুলিল্লাহ কিভাবে জীবন বদলায়? প্রিয় ভাই ও বোনেরা, এখন প্রশ্ন আসে, আমরা কিভাবে এই শব্দকে নিজেদের জীবনের অংশ বানাবো? চলুন খুব সহজভাবে দেখি। 1. সকালে ঘুম থেকে উঠে বলুন আলহামদুলিল্লাহ। দিনটা আল্লাহর নামে শুরু হবে। 2. খাবার শেষে বলুন আলহামদুলিল্লাহ, রিজিকে বরকত আসবে। 3. কষ্টের মুহূর্তে বলুন আলহামদুলিল্লাহ, কষ্ট ইবাদতে পরিণত হবে। 4. দোয়ার আগে বলুন আলহামদুলিল্লাহ, দোয়া কবুলের দরজা খুলবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে চেষ্টা করুন, ভালো লাগলে বলুন আলহামদুলিল্লাহ, খারাপ লাগলেও বলুন আলহামদুলিল্লাহ, কারণ এই একটি শব্দই আপনাকে অভিযোগকারী বান্দা থেকে কৃতজ্ঞ বান্দায় পরিণত করে, আর কৃতজ্ঞ বান্দাদের আল্লাহ নিজ হাতে তুলে নেন। হে আল্লাহ, আমাদের জিভকে আলহামদুলিল্লাহতে অভ্যস্ত করে দাও, আমাদের হৃদয়কে কৃতজ্ঞতায় ভরিয়ে দাও, আর আমাদের জীবনকে তোমার রহমতে মুড়িয়ে দাও। আমিন।